Like what? এটা খেতে এতটা পরিমাণে ভালোবাসে যে দুপুরে ভাত না খেয়েও এটা খেয়েই সারাদিন কাটিয়ে দিতে পারবে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বুধবার, এটা বুধবারের ভিডিও। আমি এডিটিং আর ভয়েস ওভারের কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। আজকে প্রায় শনিবার হয়ে গেছে, তো কদিন আমি ব্যস্তও ছিলাম একটু অন্য কারণে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কী কারণে। তো সেই কারণেই আর আপলোড করতে পারিনি। আজকে শনিবারে এটা আপলোড করছি, আপনারা দেখে নেবেন। তো ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে, এমনি তো এখন বর্ষার সময়, বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে। তো মা বলল যে কফি করবে, তো আমি কফি দুটো পাউচ ছিল, আগের দিনের আনা হয়েছিল, আগের দিন না, দুদিন আগে আনা হয়েছিল, খেয়েছিলাম বিকালবেলা কফি করে। তো দুটো প্যাকেট থেকে গেছিলো, তো সেটাই দিয়েই মা বলল কফি করবে। তো মা কফি করেছিল, ওদিকে খেয়ে নিয়েছি। আর ছেলেও ঘুমাচ্ছিল তখন, ও উঠে পড়েছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে। তো ওদিকে ম্যাগি করে খেয়েছিলাম টিফিনে ওই 11টা নাগাদ। তারপরে না আর কোনো রকম ব্লগ করতে পারিনি, জানেন তো। তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলের খাওয়া স্নান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা সমস্ত কিছুই না অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ অন ক্যামেরায় করলে একটু দেরি হতো। ক্যামেরা সেটিং ফেটিং করতে একটু সময় লাগে, তো সেই কারণে আজকে একটু তাড়াও ছিল। তো সেই কারণে করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সব কাজবাজ। আর এখন প্রায় ওই 2:30-3টের মতো বাজে, জানেন তো। তো আমি আর মা দুজনেই বসে পড়েছি এই কাঁঠালটা ভাঙার জন্য। দাদা এসে তো দিয়ে গেছিলো, জানেনই, কাঁঠালটা গাছে হয়েছিল। তো ও অনেক দিন, প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে ও এসেছিলো। অনেক দিন এসেছিলো, এই যে বুধবারে যে ভিডিওটা করছি তার আগের বুধবার, প্রায় 8 দিনের মতো হয়ে গেছে কাঁঠালটা দিয়ে গেছে। তো তখন কাঁচা ছিল, জানেন তো। মা ওই কী সব দিয়েছিল, দিয়ে আর পাঠিয়ে দিয়েছিল, বলেছিল রেখে দিবি, পেকে যাবে। তো রেখে দিয়েছিলাম। আজকে এটা ভেঙে নিচ্ছি। তো কাঁঠালটা এত বড় বড় কোয়াগুলো হয়েছে, কি বলবো। আর মিষ্টিও হয়েছে প্রচণ্ড, জানেন তো। আর কি হয়েছে জানেন তো, আর একটা প্রবলেম, এই কাঁঠালটায় ফ্রিজের সামনে রাখা হয়েছিল, এবার ফ্রিজ দিয়ে না জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর এর ভিতরে জল ঢুকে গেছে। এবার জল ঢুকে গেছে, হাত দিয়ে চাপছি, ভিতর দিয়ে জল বেরাচ্ছে। সেই জন্য ওপরটা না অনেকটা সাদা সাদা হয়ে গেছে, ভেকনো ধরে যায় যে বলে, সেরকম হয়ে গেছে। তো সেই কারণে ভেঙে নিচ্ছি। তো ওদিকে তো ভেঙে নিয়েছি। আর এখন প্রায় বিকাল হয়ে গেছে, ওই 5টার মতো বাজে। আর আজকে ছেলে তেমন একটা ঘুমায়নি, জানেন তো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাঁঠালটা ভাঙতে বসেছিলাম, আর ও উঠে পড়েছে। তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম, তাহলে চলো মাসির বাড়ি যাই, কারণ মাসি এসেছিলো, কাঁঠালটা দেখেছে। তো মাসি কাঁঠাল খেতে খুব ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসে কি বলবো। সারাদিন ওই কাঁঠাল দিয়ে দিলে সারাদিন ওই কাঁঠাল নিয়েই বসে থাকবে, আর কিছুই খাবে না। তো সেই কারণে মাসির বাড়ি যাচ্ছি। আর কাঁঠালটা বিশাল বড়, জানেন তো। আমাদের তো তেমন কেউ খায় না, তো আশেপাশে দেওয়া হয়েছে, সবাইকেই দেওয়া হয়েছে। তো ওই মাসির বাড়ি যাচ্ছি মাসিকে দেবো বলে, কারণ উনি তো খুবই ভালোবাসে। মেসো প্রায় সময় এনে দেয় মাসিকে কাঁঠাল। মাসি একাই খায়, মাসির বাড়িতে কেউই খায় না, মাসিই শুধু খায়। এমনিতে কাঁঠাল দেখবেন সবাই কিন্তু খুব একটা ভালোবাসে না। আমাদের বাড়িতে খায়, সবাই খায়, কিন্তু খুব যে প্রিয় এরকম না। তো আমার দুই বাড়িতেও, ওই বাড়িতেও আর এই বাড়িতেও আমরা খাই, কিন্তু ওই হলেই হলো, 2-1টা হলেই হলো এরকম। কিন্তু মাসির না, মাসি এত পরিমাণে ভালোবাসে, ওই পুরো কাঁঠালটা যদি ধরিয়ে দেওয়া হয়, উনি 2-3 দিনে শেষ করে দেবেন। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে মাসির বাড়িতে চলে এসেছি। মাসি না গেছে পড়াতে, জানেন তো। মাসি ফোন করেছিল,
তো বললো তোরা আয় ততক্ষণ, আমি একটু পড়িয়ে আসি। তো মাসি পড়াতে গেছে, তো সেই কারণে ঘর পুরো অন্ধকার, কিন্তু ঘরে আছে মানে মাসির ছেলে আছে। তো ও শুয়েছিল হয়তো, মানে স্কুল থেকে এসে, না সরি খেলতে গেছিলো, সেখান থেকে এসে শুয়েছিল। তো যাই হোক, এই যে মাসির বাড়িতে চলে এসেছি। আর এসে তো একটু রেস্ট নেওয়ার পর মাসি চা করে দিয়েছিলো, চা খেয়েছি। তারপর এখন প্রায় অনেকটা মানে রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। তো মাসি রোল বানিয়ে দিয়েছে, রোল খাচ্ছি। আর এদিকে ছেলেকে দেখুন, ও রোলটা নিয়ে নিয়েছে, ওর পাপার রোলটা ও নিয়ে নিয়েছে, ও খাচ্ছে। আর ওর পাপা আমার রোলটা নিয়ে নিয়েছে, এই যে। তো যাই হোক, ওদিকে মাসি কাঁঠাল খেতে বসে গেছে, কাঁঠাল প্রেমী। তো এদিকে আমি রোল খেয়ে নিচ্ছি। তো ঘরে গিয়ে তেমন কিছু খাবো না, তো এখন অনেকটাই মানে রাত্রির হয়ে গেছে। তো এই রোলটা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো, কারণ বাচ্চা নিয়ে যাবো, তারপর বর্ষার সময় যদি বৃষ্টি টিষ্টি হয়। তো যাই হোক, এই যে রোল খাচ্ছে আর কার্টুন দেখছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।